এবার জেল থেকে বেরিয়ে যে হুঙ্কার দিলেন মামুনুল হক। জেল থেকে বেরিয়েই মামুনুল হক বলেছেন, আল্লাহর এ জমিনে আল্লাহ ও রাসূলের এক বিন্দু পরিমাণ অসম্মান বরদাস্ত করা হবে না। আমরা সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতে প্রস্তুত আছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। এ জমিনে আল্লাহর ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাল্লাহ, হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাল্লাহ। শুক্রবার দুপুরে রাস্তায় হাজার হাজার ভক্তদের সামনে সাত খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে এসব কথা বলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় এ যুগ্ম মহাসচিব মামুনুল হক। বলেন, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না, আমরা এতে বিশ্বাসী নই। মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিভেদ সৃষ্টিতে মামুনুল হক বিশ্বাস করে না। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মামুনুল হক। তিনি বলেন, হেফাজতে ইসলাম, খিলাফতে মজলিস সহ সব ভ্রাতৃপ্রতিম সংগঠন ও সব আলেম ধর্মপ্রাণ মানুষকে মতবিরোধ ভুলে গিয়ে ইসলামের ঝান্ডা সমুন্নত করতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান। এর আগে শুক্রবার সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তার ছেলে ও নেতাকর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানান। প্রসঙ্গত 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। 15 দিন পর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকেই মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই কারান্তরীণ রয়েছেন মামুনুল হক।